নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকে এখন যে বিষয় নিচ্ছি সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন। আরেকটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলুন, তার কারণে বিশ্বাস করি আপনি আমার আপনজন। চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। ভারতবর্ষ এক অদ্ভুত দেশ, যেখানে উন্নতি করতে যাওয়া কোনো দলকে আটকানোর জন্য অন্যান্য দলেরা যেন ঠিক কাঁকড়ার মতোই পেছন দিক থেকে টেনে ধরে। অর্থাৎ জনগণের উন্নতি, মানুষের উন্নতি যেন কেউই দেখতে চায় না। গোটা ভারতবর্ষ জুড়ে এটা বারংবার আমরা দেখেছি। যখনই মোদিজি কোনো ভালো কাজ করতে গেছেন তখনই তার বিরোধিতা করার জন্য কংগ্রেস থেকে শুরু করে সিপিএম এবং বিভিন্ন দল সমবেতভাবে একত্রিত হয়ে সবাই মিলে করেছে। যেমন এখন চলছে কৃষি বিল নিয়ে আন্দোলন দিল্লির বুকে। সেই আন্দোলনে পশ্চিমবঙ্গ থেকে উড়ে গেছেন পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান। তিনি গেছেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেছেন এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট বলিষ্ঠতার সঙ্গে বলেছেন তিনি কৃষকদের পাশে আছেন। সে কৃষকদের পাশে থাকা অর্থাৎ কৃষি আন্দোলনের পাশে আছি মানে কৃষক বন্ধু সাজা এই দলটা অর্থাৎ তৃণমূল কংগ্রেস পারতপক্ষে কি অ্যাকচুয়ালি কি কৃষকদের বন্ধু? যে ৮০ লাখ কৃষক রয়েছেন পশ্চিমবঙ্গে, যেটা সবাই বলেন, সেই ৮০ লাখ কৃষকের কি বন্ধু এই পশ্চিমবঙ্গের সরকার, নাকি পারতপক্ষে অন্য কিছু? চলুন এখন একটুখানি ভেঙে চুড়ে কেটে কুটে দেখি। প্রথমেই দেখে নিই বা শুনে নিই, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি সম্মান নিধি যে একটা দফার টাকা, সেটা আজকে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন এবং বড়দিন এবং অন্যান্য যে সমস্ত উৎসবের সমস্ত দিনকে উপলক্ষ করে আজকে কৃষি সম্মান নিধির আরেকটা দফার টাকা দিলেন। ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তের কৃষকরা টাকাটা পেলেন, কিন্তু পশ্চিমবঙ্গ বাদ। চলুন আগে শুনে নিন নরেন্দ্র মোদী এ প্রসঙ্গে কি বলছেন, অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা আমার ভাষায় যিনি সন্ন্যাসী রাজা, তিনি ঠিক কী বলছেন এই কৃষি সম্মান নিধি নিয়ে এবং পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে একবারটি শুনুন খালি। कोई कमीशन नहीं, कोई कट नहीं, कोई हेरा फेरी नहीं। टेक्नोलॉजी का इस्तेमाल करते हुए पीएम किसान सम्मान योजना में ये सुनिश्चित किया गया है कि लीकेज न हो। राज्य सरकारों के माध्यम से किसानों का ऑनलाइन रजिस्ट्रेशन होने के बाद उनके आधार नंबर और बैंक खातों का वेरिफिकेशन होने के बाद इस व्यवस्था का निर्माण हुआ है। लेकिन मुझे आज इस बात का अफसोस भी है कि पूरे हिंदुस्तान के किसानों को इस योजना का लाभ मिल रहा है। सभी विचारधारा की सरकारें इससे जुड़ी हैं, लेकिन एकमात्र पश्चिम बंगाल सरकार, वहां के 70 लाख से अधिक किसान, मेरे किसान भाई बहन बंगाल के, इस योजना के वो लाभ नहीं ले पा रहे हैं, उनको ये पैसे नहीं मिल पा रहे हैं, क्योंकि बंगाल की सरकार अपने राजनीतिक कारणों से उनके राज्य के किसानों को भारत सरकार से पैसा जाने वाला है, राज्य सरकार को 1 कौड़ी का खर्चा नहीं है, फिर भी वो पैसे उनको नहीं मिल रहे हैं। कई किसानों ने भारत सरकार को सीधी चिट्ठी लिखी हुई है, उसको भी वो मान्यता नहीं देते हैं। और आप कल्पना कर सकते हैं कितने लाखों किसानों ने लाभ लेने के लिए योजना के लिए अर्जी की, ऑनलाइन आवेदन कर चुके हैं, लेकिन वहां की राज्य सरकार उसको भी अटका करके बैठ गई है। भाइयों बहनों, मैं हैरान हूं और ये बात मैं आज देशवासियों के सामने बड़े दर्द के साथ, बड़े पीड़ा के साथ कहना चाहता हूं।
जो लोग 30-30 साल तक बंगाल में राज करते थे, एक ऐसी राजनीतिक विचारधारा को लेकर के बंगाल को कहां से कहां ला करके उन्होंने हालत करके रखी है, सारा देश जानता है। और ममता जी के 15 साल पुराने भाषण सुनोगे तो पता चलेगा कि इस राजनीतिक विचारधारा ने बंगाल को कितना बर्बाद कर दिया था। अब ये कैसे लोग हैं? बंगाल में उनकी पार्टी है, उनका संगठन है, 30 साल सरकार चलाई है। कितने लोग होंगे उनके पास? एक बार भी इन लोगों ने किसानों को ये 2000 रुपया मिलने वाला कार्यक्रम है, बंगाल के अंदर कोई आंदोलन नहीं चलाया। अगर आल के दिल में किसानों के लिए इतना प्यार था, बंगाल में आपकी धरती है, तो आपने बंगाल में किसानों को न्याय दिलाने के लिए प्रधानमंत्री किसान सम्मान योजना के पैसे किसानों को मिले, इसके लिए क्यों आंदोलन नहीं किए? क्यों आपने कभी आवाज नहीं उठाई? और आप वहां से उठ करके पंजाब पहुंच गए, तब सवाल उठता है। और पश्चिम बंगाल की सरकार भी देखिए, अपने राज्य में इतना बड़ा किसानों को लाभ, 70 लाख किसानों को इतना धन मिले, हजारों करोड़ रुपया मिले, वो देने में उनको राजनीति आड़े आती है। लेकिन वही पंजाब जाकर के जो लोग के साथ वो बंगाल में लड़ाई लड़ते हैं, यहां आकर के उनसे गुपचुप करते हैं। क्या देश की जनता इस खेल को नहीं जानती है? क्या देश की जनता को इस खेल का पता नहीं है? जो आज विपक्ष में हैं, उनकी इस पर जुबान क्यों बंद हो गई है? क्यों चुप है? साथियों, आज जिन राजनीतिक दलों के लोग अपने आप को इस राजनीतिक प्रवाह में, जब देश की जनता ने उन्होंने नकार दिया है, तो कुछ न कुछ ऐसे इवेंट कर रहे हैं, इवेंट मैनेजमेंट हो रहा है, ताकि कोई सेल्फी ले ले, कोई फोटो छप जाए, कहीं टीवी पर दिखाई दे और उनकी राजनीति चलती जाए। अब देश ने उन लोगों को भी देख लिया है, ये देश के सामने एक्सपोज हो गए हैं। শুনলেন সন্ন্যাসী রাজা, যাকে আমি কারণ তিনিও আমাদের মতো সাধারণ মানুষের ঘর থেকে উঠে গেছেন। সামান্য একজন চাওয়ালার ছেলে, তিনি আজ দেশ চালান। এটা অনেকে ব্যঙ্গ করে দেখেছিলেন। যাই হোক, তিনি গরিব মানুষের দুঃখের কথা বোঝেন, কৃষকদের দুঃখের কথা তিনি বোঝেন। বলা হয় তাকে তিনি নাকি আম্বানি ফাম্বানির বন্ধু। যাই হোক, এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেকে বলেন গোয়েঙ্কাদের বন্ধু। এটা নিয়ে নয়, পরে আলোচনা করা যাবে। তো যেটা বলছিলাম, তিনি গরিব দুঃখী মানুষের কষ্ট বোঝেন। কৃষি বিলটা নিয়ে এসছিলেন, অনেক বিশ্লেষণ করে, অনেক বিবেচনা করার পরে কৃষি বিল এসেছিল কৃষকদের সুবিধার জন্য। সেটা নিয়ে উত্তাল হয়ে পড়েছে, উত্তাল করানো হয়েছে। পাঞ্জাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কংগ্রেসিদের যে কায়দা, সে কায়দা খুব কাজে লেগেছে। কংগ্রেসিরা একটা কায়দা করেন, সেই কায়দা যেরকম ছিল রাফায়েল নিয়ে, এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লাফিয়েছিলেন রাফেল বলে। যাই হোক, রাফায়েল বলুন আর রাফেলই বলুন, সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে গালে না বলবো না, থাপ্পড় বলাটা যায় না। একমাত্র মুখ্যমন্ত্রী এখানে বলতে পারেন গণতন্ত্রের থাপ্পড়, আমাদের মতো মানুষের ঘাড়ে অত মাথা নেই। আইনের কচকচানিতে পড়ে সেই রাফায়েল নিয়ে আর কিছু বলতে পারেন না, এবং রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হয়েছিল। এবার শুরু হয়েছে কৃষি বিল নিয়ে কৃষকদের খোঁচা দেওয়া, অথচ কৃষকরা সবাই প্রায় খুশি এই বিল নিয়ে। কারণ এই বিলেতে ফোড়েদের আধিপত্য কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কৃষি বিল নিয়ে এত লাফানোর আগে, কৃষি বিল নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন। যারা এই মুহূর্তে যদি কোনো কৃষক বন্ধু, ভাই, দাদা, কাকা, জ্যাঠা যেই হন, যদি কেউ দেখেন, তাহলে রুদ্রবার্তায় কৃষি বিল নিয়ে একটা ভিডিও করা আছে টোটাল, সেটা দেখবেন। আমি আবার পরবর্তী ক্ষেত্রে কৃষি বিলে কী সুফল কী কুফল সেটা নিয়ে বলবো খালি। কিন্তু এখন যেটা বলছিলাম, যে কৃষকদের দরদি সাজাই সরকার, অর্থাৎ তৃণমূল সরকার। পারতপক্ষে কি কৃষক দরদি? কৃষক দরদি হলে সিঙ্গুরের জমিটা কৃষকরা পেতেন। সিঙ্গুরে মেখে বসেছেন রবীন্দ্রনাথ বাবু, যিনি রাগারাগি, সেটা নিয়ে ভিডিও আমার থাকবে পরে। কিন্তু যেটা বলছিলাম সেটা হচ্ছে, সিঙ্গুরের জমি কৃষকরা পাননি, আর কৃষকদের দরদি সাজা এই সরকার
একবারও কৃষি সম্মান নিধি যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠিয়েছেন, প্রত্যেকটা কৃষকের জন্য পাঠাতে চেয়েছেন তিনি, সেটাকে করতে দেননি। পশ্চিমবঙ্গে লাগু করতে দেবেন না। দেখুন, পশ্চিমবঙ্গে লাগু করতে দেবেন না, এই সরকার লাগু করতে দিচ্ছে না, এটা বারবার বলা হয়েছে। এবং তৃণমূলের নিচু স্তরের আমচা চামচা বেলচা এবং কিছু কিছু মন্ত্রী শান্ত্রী এরা সবাই মিলে আর কি বলেছিল যে এটা মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা, কৃষি বিলে কী আছে। আজ কিন্তু জলবৎ তরলং হয়ে গেছে ওই একজন অধ্যাপকের জন্য, যে অধ্যাপক এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছেন। মানে আমি বলছিলাম সৌগত রায়কে, যার অধ্যাপনা নিয়ে আমার সন্দেহ হয়ে যায় যখন তার ভাষাগুলো শুনি। যাই হোক, তিনি অধ্যাপক মেনে নিলাম, কারণ তিনি ভালো বলেন, ভালো এখন বলছেন আর কি। এই জামানে এইসব কথাই ভালো চলে, মানে যখন যেটা খায় আর কি পাবলিক মানে এখানে আবার তৃণমূলই পাবলিক। তো যাই হোক, তো তৃণমূল কংগ্রেসের এই সৌগত রায়, মানে সৌগতবাবু ঠিক কী বলছেন একবার শুনুন। কৃষি বিল, এই যে কৃষি বিল নিয়ে চেঁচামেচি করেন, কৃষি বিলে খারাপ আছে, ভালো আছে, খারাপ আছে, ভালো আছে, এইসব যে বললেন, কৃষকদের দরদি সাজা, এই তৃণমূল কংগ্রেসই কেন টাকাটা আটকে দিচ্ছে, কেন ঢুকতে দিচ্ছে না, সেটা নিয়ে একবার শুনুন, তারপরে আমি আসছি। একই কথা তো ওরা বলে যাচ্ছে। আমি তো বললুম টাকাটা রাজ্য সরকারকে পাঠান, পরের দিন থেকে ডিস্ট্রিবিউট করা শুরু হয়ে যাবে। ফেডারেল প্রিন্সিপালে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই যে সোজাসুজি কৃষকদের টাকা দেবেন বলছেন, এটা কেন বলছেন? মোদি নাম কেনার জন্য বলছেন, বিজেপির প্রচারের জন্য বলছেন? ওর কি অসুবিধা আছে রাজ্য সরকারকে টাকা দিতে? একই কথা ওদের সব, মোদি থেকে দুয়ানা চারানা, অমিত মালবিয়ানাকে, তারা সব একই কথা বলছেন। এর তো কোনো অর্থ হয় না। রাজ্য সরকার তো ক্লিয়ার বলেছে যে আমরা টাকা নেব, তুমি রাজ্য সরকারকে টাকা পাঠাও। কেন রাজি হচ্ছে না? আমি তো বারবার বলছি কিষাণ নীতি একই কথা। ৬,০০০ টাকা দিয়ে এমন বলছে যে কিষাণদের ৬ লক্ষ টাকা দিয়েছে। ৬,০০০ টাকা আমরা তো নেব যদি রাজ্য সরকারের মাধ্যমে দেয়। পরিষ্কার করে উনি বললেন টাকাটা আমাদের হাতে দেওয়া হোক, মানে রাজ্য সরকারের হাতে দেওয়া হোক, রাজ্য সরকার সেটা ডিস্ট্রিবিউট করবে, প্রধানমন্ত্রীর কেন নাম হবে? ভালো করে শুনেছেন তো কথাটা? অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই সরকার স্বীকার করছে টাকা তাদের হাতে দিলে তবেই কৃষকদের হাতে দেবে। এটা কেন? প্রশ্ন আপনারা করবেন না? যারা কৃষক বন্ধু, কৃষক ভাই, কৃষক জ্যাঠা, কাকা যারা সব আছেন, তাহলে প্রত্যেকের কাছে আমার প্রশ্ন যে আপনারা কি এটা নিয়ে বলবেন না, আওয়াজ তুলবেন না? দেখুন, আমরা প্রত্যেকেই কৃষক বাড়ির ছেলে, প্রত্যেকেই প্রায় কৃষক বাড়ির ছেলে, কারণ কৃষি ছাড়া আমাদের কিছু ছিল না, সেখান থেকে আমরা উঠে এসেছি। আমার যদি বংশ পরম্পরা দেখা যায় তাহলে দেখা যাবে কৃষিজীবীর সঙ্গে নিশ্চয়ই জড়িত ছিলাম আমরা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেই রকম জায়গা থেকে আপনারা প্রত্যেকে কিন্তু একবার ভাববেন যে টাকাটা বলছে অ্যাকাউন্টে দিলে তবে আমরা দেবো, আমাদের রাজ্য সরকারকে দেওয়া আমরা দেবো, মানে প্রত্যেকের অ্যাকাউন্টে যে টাকাটা চলে যাবে সেটা করার জায়গায় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। একদম পরিষ্কার উদ্দেশ্য বোঝা গেল যে মোদী সরকারের নাম যাতে না হয়, তার জন্য, শুধুমাত্র তার জন্য 70 থেকে 80 লাখ কৃষককে পশ্চিমবঙ্গের বুকে বঞ্চিত করে রেখে দিয়েছে এই তৃণমূল সরকার। খুব মনে পড়ে যাচ্ছে জানেন, এরা চাইছে টাকাটা তাদের অ্যাকাউন্টে আসুক, মানে তাদের কাছে আসুক, সেখান থেকে তারা ডিস্ট্রিবিউট করবে। আমফানের সময় 1000 কোটি টাকা যেটা এসেছিল সেটা নিয়ে যে দুর্নীতি হয়েছে তার জন্য ক্যাগ রিপোর্ট চেয়েছে, পাঠিয়েছে হাইকোর্ট থেকে, বলেছে ক্যাগ রিপোর্টের জন্য। সেইখানে দাঁড়িয়ে তখন কি বলেছিলেন এই সরকারের, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাড়াহুড়োতে ভুল করে অ্যাকাউন্টে চলে গেছে, মানে যার যার খুশি নেতাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছিল টাকা আর কি। তো সেগুলো আবার তারা ফেরত দিয়ে আবার জেল থেকে বেঁচে যাচ্ছে, মানে অদ্ভুত এক সিস্টেম। তো সেই সিস্টেমটাকে আবার ইমপ্লিমেন্ট করার জন্যে কৃষকদের টাকা যাতে সরাসরি রাজ্য সরকারের হাতে যায় এবং সেখান থেকে তারা এই সমস্ত দালাল টাইপের, মানে ফোরে টাইপের যারা আর কি দেবে আর কি, তাদের মারফত দেওয়াবেন। কারণ তারা সরাসরি ব্যাংকে দেবেন না, তারা চেক দেবেন, বা তারা কীভাবে করবেন তাও জানা যায় না। সিস্টেমটাই পুরো কেমন যেন ধোঁয়াশা। হয়তো আবার এখানে চেক যাবে এবং চেকটা অন্য অ্যাকাউন্টে ঢুকে যাবে, টাকা যাবে অন্য অ্যাকাউন্টে ঢুকে যাবে, পরবর্তী ক্ষেত্রে বলা হবে তাড়াহুড়োতে ভুল হয়ে চলে গেছে। তো যারা কৃষকজীবী বা কৃষক যারা আছে তারা কি একবার ভাববেন? সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে প্রাক্কালে একদম কাঁচা সত্যি কথা বলে দিয়েছেন, একদম সত্যি কথা যে আমরা করতে দিচ্ছি না, বঞ্চনা করে রাখা হচ্ছে। জানি না সৌগত রায়ের এই কথাটা বলার পরে তৃণমূল কংগ্রেসের যে ড্যামেজ হবে, সে ড্যামেজ কন্ট্রোল করার ক্ষমতা প্রশান্ত কিশোরের মতো 7জন কেন 700 জনের আছে কি বলে আমার সন্দেহ আছে। ঠিক যেমন সন্দেহ আছে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেও যদি বলেন চেঁচিয়ে না গো আমি এটা বলিনি, এটা আমি করিনি, আর বোঝানো যাবে না, কারণ এখন মানুষ বুঝে গেছে
এই মুহূর্তে কৃষকরা সবাই বুঝে যাচ্ছেন, তার মারফত আপনারা সবাই বুঝে যাচ্ছেন যে কি অবস্থায় হয়েছে। রুদ্রবার্তা মানেই হচ্ছে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া আসল সত্যিটা কি। আসল সত্যি এখানে পরিষ্কার জলবত্তরলং যে এই সরকার চায়নি কৃষকরা টাকা পাক, তার কারণ তাদের কাছে কৃষকদের অর্থনৈতিক অবস্থা উন্নতি হওয়া বা না হওয়া কোনো ভ্যালু রাখে না, ভ্যালু রাখে তাদের নাম হওয়া। যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রত্যেকটা বাড়িকে নীল সাদা রং করে বুঝিয়ে দিচ্ছে রাজ্য সরকার করছে, ঠিক সেইভাবে এরা চাইছে কেন্দ্র থেকে আসা টাকাটাকে নিজেরা দিচ্ছি বলে চালিয়ে দেওয়া। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই ঘৃণ্য রাজনীতির জন্য আজকে কৃষকরা বঞ্চিত হয়ে গেল কয়েক হাজার টাকার, আর বাংলার বুকে কয়েক হাজার কোটি টাকা পেল না কৃষকরা। যে সমস্ত প্রকল্পগুলো আসছে একইভাবে আয়ুষ্মান ভারতকে আটকে রেখে দিয়েছে। আজ স্বীকার করছে না, কাল হয়তো সৌগত রায়ের মতো অন্য একজনকেও স্বীকার করবে। আমি জানি এর পরে কোনোদিন সৌগত রায় এসব কথা বলার জন্য হয়তো টিভির সামনে আসতেই পারবেন না, কারণ এই বার্তাটা যদি কোনো কারণে স্প্রেড করে এবং হিট করে তাহলেই জানবেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায়ের পোস্টটা, মানে যেটা এখনো বসে বসে বলেন, সেটা কমে যাবে। কারণ যে সত্যিটা বারংবার বিজেপির নেতারা রাস্তায় ঘাটে দাঁড়িয়ে চেঁচিয়ে বলেছিল, সেটাকে বারবার অস্বীকার করে যেত তৃণমূল কংগ্রেস, যেসব বাজে কথা। আজ কিন্তু জলবত্তরলং, অর্থাৎ করতে দেব না, টাকা আমায় দাও তবে আমি দেব। কেন? তুমি যদি রাজ্য সরকার চালাচ্ছ, সেখানে দাঁড়িয়ে কৃষি যেসব মানুষরা আছে, কৃষিজীবী মানুষরা, অর্থাৎ কৃষকরা, কৃষক বন্ধু দরদির সাজা এই সরকার যে প্রকৃতপক্ষে পারতপক্ষে কৃষকদের বিরুদ্ধেই চলে গেছে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, এখান থেকে আরেকটা প্রশ্ন উঠে যায় যে সারদা, রোজ ভ্যালি, অ্যালকেমিস্ট, এই সমস্ত যে চিটফান্ড কাণ্ডগুলো ঘটেছিল, সেইখানে কি হয়েছিল? তাহলে প্রশ্ন তো এসে যায়, টাকা কেন চাওয়া হয়? কেন একটা সরকার সরাসরি দেবে না? অন্যান্য রাজ্যে কেন দিয়ে দিচ্ছে? প্রত্যেকটা রাজ্য কেন মেনে নিল? শুধুমাত্র এখানে তৃণমূল কংগ্রেসই বোঝে সব কিছু? ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে টাকা দাও আমরা দেব। বলছেন 6,000 টাকা দিচ্ছেন, যেন লাখ টাকা দিচ্ছেন। আরে এইসব সাইকেল যেগুলো দেন, কন্যাশ্রী সাইকেল, ঢাড্ডারে মার্কা একটা সাইকেল দেন, যেটা কিনে নেওয়ার পরে তার পেছনে 300 টাকা খরচা করতে হয় সারানোর জন্যে। সে ঢাড্ডারে মার্কা সাইকেল দিয়ে আপনারা কত লাখ টাকা দিচ্ছেন মানুষকে? জনগণকে ভাঁওতা দেওয়া বন্ধ হওয়া দরকার তৃণমূলের। শেষের দিন এসে গেছে তৃণমূলের, যার জন্য সত্যি কথাগুলো এবার পটপট করে বেরিয়ে যাচ্ছে, আর একে আটকাতে পারছেন না। এবার কে কোথায় কোন সত্যিটা বলে ফেলবেন, সেটা নিয়ে এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকা, মানে ওই স্ট্র্যাটেজি মেকার যিনি এসেছিলেন জেতানোর জন্যে, তার এখন দায়িত্ব হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লোককে দেখে রাখা যে কারা কোনটা ভুল বলে দিচ্ছে, তা কাউন্টার করার জন্য কি করতে হবে। চলুন, এটাই ছিল আজকের বার্তা। এই বার্তাটা যদি মনে হয় স্প্রেড করা দরকার আছে তবেই শেয়ার করবেন, আর যদি মনে হয় এই বার্তার কোনো ভ্যালু নেই তাহলে ভুলে যান, ঘুমিয়ে পড়ুন, কারণ এটা রাত্রি এসে যাচ্ছে, রাত্রিবেলা আপনারা পাচ্ছেন, ঘুমিয়ে পড়ুন। আর সকালে যারা দেখছেন ভুলে যান, যদি মনে হয় এটা স্প্রেড করা দরকার নেই। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে সামনাসামনি একদম পরিষ্কার হয়ে গেছেন, যে বলে দিয়েছেন তারা যে আমরা টাকা দেব না, যদি না আমাদের অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে আমরা কৃষকদের দেব না। ফোড়ে তুলে দিলে বলছেন ফোড়েরা যাবে কোথায়? ফোড়েদের চিন্তা করা এই সরকার একবারও ভাবছেন না। আমাদের মতো আম পাবলিক যারা জমি মানে কিনতে যাই, বাজারে কিনতে যাই, তারা কোথায় যাব? কৃষকদের কথা ভাবছেন না, যারা জমি বিক্রি করে মানে ফসল তৈরি করে বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় যান, তারা ফোড়ের হাতে না পড়েন, সেটা চিন্তা করছেন না। অর্থাৎ প্রকারান্তরে এরা বুঝিয়ে দিচ্ছে আসলে এরা কি। চলুন, এটাই ছিল এখনকার বার্তা। ভালো থাকবেন সবাই। পরবর্তী বার্তা আবার আপনাদের সঙ্গে দেখা হবে। রুদ্রবার্তা মানে এরকমই সোজা কথা, আনকাট। দেখার জন্য এই চ্যানেলটা অবশ্যই আপনি থাকবেন, কারণ আর বলবেন আপনি সবাইকে দেখার জন্য, তার কারণ আমি বিশ্বাস করি আপনি আমার আপনজন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।